কয়েকদিন আগে বাপের বাড়ি থেকে আসলাম, এখন নানির বাড়িতে আসছি। সাথে ভরপুর খাওয়া দাওয়া ছিল, আর আমাদের সাথে আরও নতুন নতুন মেহমান ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও অনেক ভালো আছি। এই তো আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে সকাল থেকে। বাপের বাড়ি থেকে আসলাম আর কি, এক সপ্তাহ হয়নি। এখন নানির বাড়িতে যাব ঘুরতে, তাই সকাল সকাল মা মেয়েরা রেডি হয়ে গেছি। আর হুমায়রার আব্বু হচ্ছে আমার বাড়িতে আর কি কাজ ছিল, এর জন্য আর কি উনি সকালেই গেছে। যেহেতু আমার নানির বাড়ির কাছে আমার বাড়িটা, ওইখানে আর কি নানির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর আর কি যাবে। আর ফাইনালি আমরা রওনা হয়ে গেছি। আর এই তো এখন রাস্তায়। আর আমাদের দেখে আমার মামাতো ভাই আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে নিচে। আর আমাদের সাথে আরও নতুন নতুন মেহমান আছে, আপনারা ভিডিওর সামনে আরও দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমার নানার রুম। আমার নানা খুব যত্ন সহকারে এই রুমটা গুছিয়ে রাখে। আমার নানি থাকতেও আমার নানা সবসময় আর কি নিজের রুমটাকে পরিপাটি করে রাখতো। আর আমাদের সাথে যেহেতু আরও নতুন নতুন মেহমান আসবে, এর জন্য ঘরটা আজকে অন্যভাবে সব কিছু গুছিয়ে রাখা হয়েছিল। আর অনুষ্ঠানটা যেহেতু হুট করে, তাই আগে থেকে আমরা কেউই আসি নাই। আর আমার মামাতো বোন ও এখনও আসে নাই। এখন আমি ফার্স্ট মনে হয় আসছি। আর বাড়ি এখনো আর কি খালি, সবাই রান্না বান্না করছিল, ব্যস্ত। আর পিঠার দাওয়াত ছিল। আর এসে হচ্ছে দেখছে আমার নানা ছিল না। আর এখন আমাদের দেখে আমার নানা তো আমার মেয়েকে পেয়ে অনেক খুশি। পিঠার দাওয়াতটা আর কি সকালেই ছিল, যেহেতু দুধ চিতই পিঠা, এটা তো সকালেই খেতে হয়। কিন্তু আমাদের আস্তে আস্তে দুপুরে আর কি হয়ে আসছে, এর জন্য আর কি এখন দুপুরবেলায় আর কি খেতে বসেছি। এখন আমি খাওয়া দাওয়া করছি, এদিকে আমার মেয়ে হচ্ছে বসেছিল, রাফামণি। রাফামণির তো পিঠা প্রথম খাওয়া, কারণ ও তো আগের বছর বুঝে নাই পিঠা কী জিনিস। আর এইদিকে হচ্ছে দুপুরের আয়োজন করা হচ্ছিল, পোলাওটা এখনও রান্না হয় নাই। এদিকে রোস্ট ব্রয়লার মুরগির, আর এইদিকে হচ্ছে মুরগি রান্না করা হয়েছে। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা আর কি হয়ে গেছে। আর ডিম বোনা করার জন্য ডিম সিদ্ধ করা হচ্ছিল। আর রাফামণি হয়েছে টেবিলের উপরে বসে বসে খাচ্ছিল। আর এই তো আমাদের নতুন মেহমান, আমার ছোট খালার ছেলের বউ আর কি আজকে নতুন আমার নানির বাসায় আসলো, এর জন্য আর কি এই আয়োজন। কারণ ওর তো কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনও আমার নানির বাড়িতে আসে না, তো এর জন্য দাওয়াত করা হয়েছে। আর আমার মামাতো বোনও চলে আসছে এই ফাঁকে। আর এই তো খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবে, এজন্য পরিবেশন করা হয়েছে। এদিকে জোহরের আজানটাও আর কি পড়ে গেছে, সবাই নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে আর কি খাবার খাবে। আর আমরা হচ্ছে সবাই মিলে একটু রোদ্রে বসে সবাই মিলে গল্প করছিলাম ব্যালকনিতে। আর পুরুষ সবাই আর কি বাসার পুরুষ মানুষ সবাই খাচ্ছিল, ছেলে মানুষরা। আর আমরা এইখানে সবাই মিলে গল্প করছিলাম, অনেক দিন পর দেখা। আর এই তো আমার বড় খালাও চলে আসছে সাথে, মেয়ের নাতিপুতি, মানে মেয়ের ঘরের নাতিপুতি। সবাই মিলে একত্রে অনেক গল্প করতেছি, কারণ অনেক দিন পর পর আর কি একত্র হই, অনেক ভালো লাগে গল্প করতে। ফাইনালি আর কি ছেলেদের খাওয়া শেষ, এখন আমরা সবাই খেতে বসে গেছি। আর আমার বড় মেহমান আমার রাফামণিও আজকে টেবিলে সবার সাথে খাবে, এই যে উনি প্লেট নিয়ে বসে গেছে। আর খাবারটা অসাধারণ মজা ছিল। আমার মামি আর আমার মামাতো বোন ছোটটাই আর কি মারিয়া, ও রান্না করছে। আর খাওয়ার পরেই তো আমরা সবাই মিলে গল্প করছিলাম। আজকে সবাই মিলে থাকবো, কালকে বড় খালার বাড়ি দাওয়াত খেয়ে বিকেলে সবাই মিলে যার যার বাড়ি চলে যাব।